আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। পুলিশের সঙ্গে অসৌজন্য আচরণ, বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার। মাদুরো এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। আমির হামজার পেশা কৃষি, বার্ষিক আয় কত? অপশক্তিকে শুভশক্তি দিয়েই মোকাবিলা করতে হবে, রিজওয়ানা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। পুলিশের সঙ্গে অসৌজন্য আচরণ, বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার। বগুড়া শহরে আইন অমান্য করার পরও কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় নাজিরুল ইসলাম নাজির নামে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শাহজাহানপুর উপজেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে সহযুব বিষয়ক সম্পাদক ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে জানা গেছে, নাজিরুল ইসলাম নাজির বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি উপজেলা বিএনপির সহযুব বিষয়ক সম্পাদক। তিনি গত ১ জানুয়ারি প্রাইভেট কার নিয়ে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে এসে ট্রাফিক আইন লঙ্ঘন করেন। কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি নাজির ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সংক্রান্ত ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। জনগণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিএনপি নেতা নাজিরুল ইসলাম নাজির এ ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এরপরও তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। শাহজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে নাজিরুল ইসলাম নাজিরকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে শনিবার বিকাল পর্যন্ত ট্রাফিক পুলিশের পক্ষে ওই বিএনপি নেতার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাদুরো এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, নিকোলাস মাদুরো এখনও দেশের প্রেসিডেন্ট। মাদুরোকে গ্রেফতার করা হয়েছে এমন দাবির পর রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার উত্তরাধিকার নিয়ে যে প্রশ্ন উঠেছে তার জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। খবর সিএনএন। শনিবার ৩ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গিল বলেন, সংবিধান স্পষ্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, সংবিধান সম্মত প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো মোরোস। তার শারীরিক উপস্থিতি ভেনেজুয়েলায় অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপ নিয়েছে তা একটি লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সংবিধান এখনও বহাল আছে এবং সেটি দেশ পরিচালনা করছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলো পূর্ণ সক্ষমতায় কাজ করছে। আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশও মোতায়েন রয়েছে, জনগণও সক্রিয় রয়েছে। মাতৃভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু সক্রিয়। বিশ্বাস রাখুন, এটি একটি শক্তিশালী রাষ্ট্র। আমাদের সংবিধান দৃঢ় ও মজবুত, যা ইতিহাস জুড়ে আমরা যেমন দেখিয়েছি তেমনি এই পরিস্থিতি এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। এর আগে ভেনেজুয়েলায় হামলা চালানো এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রী সহ তাকে আটক করা হয়েছে, পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার ৩ জানুয়ারি ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় রাত ২টো থেকে টানা ১.৫ ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল।
হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন। আমির হামজার পেশা কৃষি। বার্ষিক আয় কত? কুষ্টিয়া ৩ সদর আসনে বাংলাদেশে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমির হামজা নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় ৯,১৬,৪০০ টাকা দেখিয়েছেন। পেশা হিসাবে উল্লেখ করেছেন ব্যবসা ও কৃষি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। হলফনামার তথ্য অনুযায়ী আমির হামজার অস্থাবর সম্পদের মোট মূল্য ৪৬,১১,০১২ টাকা। এর মধ্যে তার কাছে নগদ আছে ২,৪৫,১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ১২,৪০,৮৪২ টাকা। এর বাইরে তার দাড়ির মূল্য ২৫,২৫,০০০ টাকা এবং ইলেকট্রনিক পণ্য ও আসবাবের উপহার মূল্য ৬ লাখ টাকা। তার স্ত্রীর উপহার হিসাবে পাওয়া ১০ ভরি স্বর্ণের দাম দেখানো হয়েছে ৬ লাখ টাকা। আমির হামজার স্ত্রীর নামে আছে ৮,৯৪,৬৩৬ টাকার অর্থাৎ বর্তমান আনুমানিক মূল্য ২২,৯৪,৬৩৬ টাকার অস্থাবর সম্পদ। এর মধ্যে নগদ ১ লাখ টাকা আছে। ব্যাংকে আছে ১,৯৪,৬৩৬ টাকা। ৩ মেয়ের নামে ১,২০,০০০ করে ব্যাংকে আছে ৩,৬০,০০০ টাকা। সর্বশেষ আয়কর রিটার্নে ৮,৬১,৪০০ টাকা আয় দেখানোর কথা হলফনামায় উল্লেখ করেছেন আমির হামজা। এই আয়ের বিপরীতে তিনি ৫৪,৯৬০ টাকা আয়কর দিয়েছেন। আয়কর রিটার্নে ১,৫৭,২৯,৩৬০ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি। নির্বাচনের জন্য নিজের ব্যবসা ও কৃষি থেকে আয় করা ১৫ লাখ টাকা খরচ করবেন আমির হামজা। এছাড়া স্ত্রীর বাড়ি ভাড়া ও মোহর, শ্বশুরের চাকরি ও চাষাবাদ থেকে ৫ লাখ এবং বাবার চাষাবাদ থেকে প্রাপ্ত ৫ লাখ করে টাকা ধার নেবেন। স্বেচ্ছায় দান হিসাবে চাচার কাছ থেকে ৩ লাখ ও দুলাভাইয়ের কাছ থেকে নেবেন ৫ লাখ টাকা। এছাড়া যশোরে আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন কাছ থেকে স্বেচ্ছায় দান হিসাবে নিচ্ছেন ৫ লাখ টাকা। অপশক্তিকে শুভশক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। রিজওয়ানা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একজন সংবাদকর্মী হিসেবে গত ১৬ বছরে যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে, এবার তার এক পরিমাণও কি হয়েছে, সেই বাস্তবতাগুলো মানুষকে জানিয়ে তাদের মধ্যে আশা জাগাতে হবে। ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা থাকলেও সরকার আশাবাদী যে তা সামাল দেওয়া সম্ভব হবে এবং সেই লক্ষ্যে শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার ৩ জানুয়ারি সকালে সিলেট প্রেস ক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এবং পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি নানা ধরনের বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে, তবে সেসব অতিক্রম করেই সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। গণমাধ্যমে মব আক্রমণ ও নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তার বাসার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটেছে, কিন্তু তিনি বাহিনী নিয়ে কোথাও যাননি। অপশক্তিকে শুভশক্তি দিয়েই মোকাবিলা করতে হবে এবং ইতিবাচক শক্তিকে সংগঠিত করার পাশাপাশি ফাইটিং ব্যাকের মানসিকতা থাকতে হবে। বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মব সৃষ্ট আতঙ্ককে পরাজিত শক্তির অপচেষ্টা উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে, বাকি চ্যালেঞ্জগুলো সরকার মোকাবিলা করতে পারবে। এর আগে পিআইবির উদ্বোধনী অনুষ্ঠানে রিজওয়ানা বলেন, সরকার সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও প্রার্থী নির্বাচন চায়। অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহবুবা ফারজানা ও সিলেট প্রেস ক্লাবের নেতারা বক্তব্য দেন।